কোথাও বেড়াতে যাওয়ার আগে আমরা কিন্তু বাড়ি থেকে খাবারগুলোকে তৈরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করি। যে কদিন থাকবো সে কদিনের খাবার তো আর নিয়ে যাওয়া সম্ভব না। মানে গাড়িতে আর কি, ট্রেনে যদি রাতের জার্নি হয় বা সকালের টিফিন হয়, এরকম কিছুটা নিয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ বাইরের খাবারকে আমরা প্রচণ্ড অ্যাভয়েড করি। একদম আমার তো ট্রেনের কোনো খাবারই আমার ট্রেনের ভালো লাগে না। আমার কেন, দাদাভাইও খেতে চায় না, আমার বোনরাও খেতে চায় না। তো টুকিটাকি তো খেতে লাগে, সে তো জানি, কিন্তু যতটা পারি প্রথম দিকের খাবারগুলো নিয়ে যাই। তো দেখো, রাতের ট্রেন রয়েছে আমাদের, 2:30-এর সময় ট্রেন রয়েছে। তো কলকাতা স্টেশন থেকে ট্রেন রয়েছে। তো রাত্রির 2:30 যেহেতু ট্রেন আছে, তা ভাবলাম যদি সকালের কিছু টিফিন আমরা নিয়ে যেতে পারি, আর রাতে যদি খিদে পায়, কারণ ট্রেনে যখন উঠবো আমরা তো খেয়েই উঠবো, রাতের খাবারটা খেয়েই উঠবো। তারপরেও যদি মনে হয় যে খিদে পেলো বা কিছু, কিন্তু খিদে পাবে না জানি। তো সকালের টিফিনটা তাই জন্য ভাবলাম যে একটু দেরি করেই বানিয়েছি, যাতে নষ্ট না হয়। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার, যেহেতু বাইরের ওয়েদারটা ছিল, সেজন্য জানি যে নষ্ট হবে না। তাই একটু দেরি করে দাদাভাই বললো কিছু খাবার বানিয়ে নিয়ে যাওয়াটাই ভালো। আর আমরা কি করি, সবাই ভাগ করে নিই। যে যেটা মানে পারবে সে সেটা নেয়, তাহলে কি কারোর ওপরই চাপ পড়ে না। তো দাদাভাই যেটা ভালো পারে, চানা মশলা জানোই, তা ও চানা মশলাটা বানিয়েছে আর কি। তো মটরগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, দেখতে কিন্তু আস্তে আস্তে লাগছে, কিন্তু মুখে দিলে পুরো মোমের মতো গলে যাচ্ছিলো। যাই হোক, অল্প করে আলু ভেজে রেখেছিল, সেই আলুটা দিয়ে একদম মশলা কষিয়ে চানাটা ওদিকে তৈরি করে নিচ্ছে। ওদিকে ভাইকে বলে দিয়েছিলাম রুটি নিতে, আর ও মাংস কষা নিয়েছে। আর মেজো বোন নিয়েছে হচ্ছে গিয়ে যত স্ন্যাক্স খাবার আছে আর কি, বিস্কুট, তারপরে মুড়ি, চানাচুর, সেগুলো আমিও নিয়েছি। তো আমরা বাইরে গেলে পরে যতটা পারি, ওই যে বললাম খাবার ক্যারি করি, মুড়ি টুড়ি তো থাকবেই আমাদের, আর গামলা নিয়ে নিয়ে একটা মুড়ি মাখা হবে, এগুলো বেশ ভালোই লাগে। তো একটু হয়তো কষ্ট হয়, যেই সময়টা বানাই তৈরি করি সেই সময়টা হয়তো একটু কষ্ট হয়। তখন মনে হয় যে না করলেই হতো, বাইরে থেকে কিনে খেলেই হতো, কিন্তু যখন আমরা খাবারটা নিয়ে খাই খিদের সময়, ঘরের খাবারটা যখন বাইরে পাই না, অমৃতের মতো লাগে, অমৃতের মতো। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চানা মশলা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেল। আর গামলায় এখন কি করবে, দাদাভাই বলল যে গরম মশলাটাকে গামলায় দিয়ে নিতে। তা কারণ হচ্ছে ও সবসময় সেটাই করে, মাংস রান্না করুক বা এরকম কিছু চানা মশলা বা যাই কিছু যেটাতে গরম মশলা দিতে হয়, তো আগে নিচে দিয়ে নেয়, তার ওপরে যদি চানাটাকে দেওয়া যায়, ফ্লেভারটা নাকি আরও সুন্দর আসে। সত্যিই তাই, সুন্দর আসে। আমরা নামানোর আগে হয়তো ওপরে দিয়ে নাড়িয়ে দিই, সেটাও করে না। তাতে কি হয়, স্টিমটা নিচ থেকে ওঠে আর কি, ফ্লেভারটা তো অনেকক্ষণ থাকে আর কি, গরম মশলার গন্ধটা। তো বেশ সুন্দর ঝাল ঝাল করে, মানে নুনে ঝালে মিষ্টিতে সব কিছু পরিমাণ মতো হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। তো সেটাই, এক গামলা চানা মশলা হয়ে গেছে। আর বাড়িতেও একটু পাঠিয়েছিলাম, সবাই টেস্ট করেছে, আর আমরাও একটুখানি করে খেয়ে দেখেছিলাম। আর রাতের 2:30টায় যেহেতু ট্রেন রয়েছে, তো সেই কারণে একদম ভালো করে কষিয়ে বানিয়ে নিলাম, কারণ সকালের টিফিনটার জন্য আমাদের চিন্তা করতে হবে না। দুপুরের খাবার আর কিছু করার নেই, ট্রেন থেকে নিয়েই খেতে হবে। যাই হোক, সেই চানা মশলা করতে করতে দেখো ঘামিয়ে গেছি। আর আমি একটু টেস্ট করে দেখলাম, সেটাই বলছি, দারুণ হয়েছে, দারুণ অসাধারণ হয়েছে। মুখে দেওয়ার পরে আরও বেশি ভাল লাগছিলো। আর ওই যে বললাম, চানাটা হওয়ার পরে গরম মশলাটা দিয়ে নিচে রাখলে পরে খুব সুন্দর ফ্লেভারটা আসে। তো বড় গামলাতেই আগে রাখলাম, কারণ ঠান্ডা করে আবার নিতে হবে, টিফিন বক্সে ভরতে হবে, গরম গরম তো আর ভরা সম্ভব নয়, তাই জন্য বড় গামলাটা নিয়ে ঘরে রেখে দেবো। আর এদিকে দেখো, আমরা ঘুরতে যাব বলে একটা বড় দাদাভাই ব্যাগ কিনেছে, তোমাদের দেখিয়েছিলাম, সেই ব্যাগটা কিন্তু পুরো টাপুটুপু করে ভরে নিয়েছি জিনিসপত্র দিয়ে, যা যা লাগবে যাবতীয় জিনিস। সত্যি ব্যাগটা এত ভালো হয়েছে, ট্রাভেলিংয়ের জন্য দারুণ ব্যাগ হয়েছে। একটা ব্যাগে সব কিছু ঢুকে গেছে, প্লাস তারপরেও জায়গা রয়েছে আর কি। আর আমি আগে রেডি হয়ে গেছি, আমি বেরিয়ে যাচ্ছি সন্ধেবেলাতে, কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বোনের বাড়িতে যাব, বোনরা আমরা একসাথে বেরোবো আর কি। আর দাদাভাই বললো আমি ডাইরেক্ট কলকাতা স্টেশনে চলে যাব, তুমি আগে চলে যাও। তো আমি দেখো, আমার মতো করে আমি রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। এই ড্রেসটাই আমার থাকবে সারা রাতের জার্নির জন্য, একটা কমফোর্টেবল ড্রেস নিয়ে নিয়েছি একদম। আর এই ব্যাগ কিন্তু আমি নেবো না, এটা দাদাভাই যখন যাবে তখন নেবে। আমি আমার মতো আমার পার্সটা, মানে সাইড ব্যাগটা নিয়েই বেরিয়ে যাব। যাবতীয় জিনিস প্যাকিং ট্যাকিং করে একটু ঢং করছিলাম যে সেজেগুজে রেডি হয়েছি। তো সন্ধ্যাবেলায় যাচ্ছি, বৃষ্টিও পড়ছে, মায়ের মন্দিরে একটু নমস্কার করে তখন টোটোর জন্য আর কি খোঁজাখুঁজি করছি, এদিক ওদিক করে তাকিয়ে টোটো কোথায় আছে। ভালোই বেশ বৃষ্টিটা পড়ছিল। আর সেই দিন রাত্রেই আমাদের 2টো থেকে 2:30টার সময় ট্রেন ছিল। তোমরা দেখতে থাকো, ব্লগগুলো পরপর আসবে, কোথায় গিয়ে কী কী মজা করেছি না করেছি সব জানতে পারবে। আর খুব প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে দেখো। তো দেখতে দেখতেই আমি একটা টোটোর সন্ধান পেয়ে গেছি। তো উঠে পড়েছি, টোটো আসা মাত্রই, বাড়ির সামনেই টোটো থাকে। আর সারা রাস্তা এত ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে ওঠার পরে, কি বলবো। যাই হোক, টোটো তো তাড়াতাড়ি পেয়ে গেছি।
কিন্তু তারপরে যে ট্রেন পেতে কত দেরি হয়েছে, ব্যারাকপুর স্টেশনে এসে পড়েছি, আসার পরেই দেখছি ব্যারাকপুর লোকালটা বেরিয়ে যাচ্ছে আর কি, আর 5 মিনিট বাকি আছে। তো মিস করে গেলাম, আর কি করবো, এই দেখো ফাঁকা গাড়িটাকে মিস করে গেলাম। তো যাই হোক, এসে দাঁড়িয়েই রয়েছি, কিছু ফটো সেশনও করে নিয়েছিলাম। আর এখানে দাদা বৌদির হোটেলের যে লোগোটা একদম জ্বলজ্বল করছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে রয়েছি আর কি, ট্রেনের অপেক্ষা করছি। অনেকক্ষণ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ট্রেনের জন্য। তারপরে ফাইনালি ট্রেন পেলাম, কারণ রবিবার ছিল, রবিবারে একটু ট্রেনের মানে আনাগোনাটা কমই থাকে, যেহেতু অফিস টাইমটা থাকে না, তো সেই জন্য। তারপরে ট্রেন আসা মাত্রই উঠে পড়েছি, উঠে পড়ে চলে আসলাম একদম বোনের বাড়িতে। তো দেখো বোনের বাড়িতে এসে পড়েছি, আর বিধ্বস্ত অবস্থা আমার, কারণ বৃষ্টি ছিল। আর তখন বাজে দেখো রাত্রি 11:15 বেজে গেছে প্রায়, তখন আমরা বেরোবো। রাত্রির 2:30তে ট্রেন। এসে আমি একটুখানি ড্রেস ট্রেস ছেড়ে নিয়েছিলাম, তারপরে আবার রেডি হয়ে দেখো টাটা জানাচ্ছি, আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, কারণ গাড়ি আসছে। আর দাদাভাই তো ডাইরেক্ট চলে যাবে বললামই, যে কলকাতা স্টেশনে 11:15, আমরা 12টা নাগাদ বেরোবো। তাই বলছি, সেরকম কোনো সাজগোজ করিনি, সেটাই দেখাচ্ছি। হালকা একটু মেকআপ করেছি 11:15টার সময়। আর এই প্রথম এত রাত্রের গাড়িতে আমরা যাচ্ছি কোথাও ঘুরতে, খুব ভালো লাগে রাত্রেবেলার গাড়ি জার্নি করতেও কিন্তু। তো গাড়ি চলে এসেছে, ঝমঝমিয়ে বৃষ্টি, এই দেখো কলকাতা স্টেশনে চলে এসেছি আমরা সবাই মিলে, আমার ভাইও রয়েছে সাথে। তো এইখানে এসে আমরা কিছুক্ষণ ওয়েট করব। আর এই ছোট্ট পুচকিটা আমার মেজো বোনের মেয়ে, দেখো ও বেরিয়েছে আমাদের সাথে। সত্যি ও যে কত সুন্দর জার্নি করেছে আমাদের সাথে, তোমাদেরকে কি বলবো, কিচ্ছু বলার নেই। এত ভালো মেয়ে, সত্যি কথা, এতটুকু বাচ্চা আমাদের সাথে খুব সুন্দরভাবে জার্নি করেছে, কমফোর্টেবলভাবে, আমাদের কোনো অসুবিধাই হয়নি। ভয় পেয়েছিলাম যে ওকে নিয়ে যেতে পারবো কি না। তো এখানে বেশ সুন্দর পরিবেশ, কলকাতা স্টেশনটা ঠান্ডা নিরিবিলি রয়েছে, এখানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি, ঝমঝমিয়ে বৃষ্টিও হচ্ছিল, তোমাদেরকে দেখিয়েওছিলাম সেটা। তো অনেকটা রাতের ট্রেন রয়েছে, যেহেতু দাদাভাই আগে থেকে এসে আমাদের জন্য কেবিন মানে একটা যেখানে ওয়েট করে আর কি, সেখানে একটু জায়গা রেখেছিল, সেখানে আমরা গিয়ে একটু রেস্ট করব আর কি। তার আগে আমরা এইখানটা একটু দাঁড়িয়ে একটুখানি ঘোরাফেরা করে নিচ্ছিলাম, একটু ফটো সেশন করে নিচ্ছিলাম সবাই মিলে। আর এই দেখো ওপর দিকে উঠে যাচ্ছি, এইখানেই রয়েছে আমাদের মানে ওয়েটিং রুমটা আর কি। দাদাভাই এসে জায়গা টায়গা রেখে দিয়েছিল আমাদের জন্য আর কি।